আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাতের শরঈ বিধান, অর্থাৎ যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত। কার উপরে যাকাত ওয়াজিব, আর যাকাত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত রয়েছে, কিছু বিধান রয়েছে শরীয়তের। এই বিধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাকাত দাতা স্বর্ণের হিসাবে যাকাত দিবে না রূপার হিসাবে সে যাকাত দিবে, একেবারে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। শুরুতে আমরা যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত। যাকাত ফরজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো, যিনি যাকাত দাতা তিনি মুসলিম হতে হবে, অমুসলিম হলে হবে না, তিনাকে মুসলমান হতে হবে। দ্বিতীয়, যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো আপনাকে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, অর্থাৎ নিসাব পরিমাণ অর্থের আপনাকে মালিক হতে হবে। এবং নেসাবটা কতটুকুন টাকা, কতটুকুন অর্থ থাকলে আপনার কাছে আপনি একজন নেসাব পরিমাণ মালের মালিক হলেন এবং আপনি একজন যাকাতদাতা হিসেবে পরিগণিত হলেন, এটা আমাদেরকে জানতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়ার জন্য দুইটি বিধান করেছেন, একটা হলো স্বর্ণের মাধ্যমে, আরেকটা হলো রূপার মাধ্যমে। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব। হাদিসের মধ্যে রূপার কথা আগে আসছে, স্বর্ণের কথা পরে আসছে, কিন্তু এখানে 7.5 ভরির কথা যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আপনি যদি 7.5 ভরি সম্পদের স্বর্ণের হিসাব করে যদি আপনি যাকাত আদায় করতে যান, তাহলে বর্তমানে আপনি যাকাত আদায় করতে আপনার মিনিমাম প্রায় 8 থেকে 8.5 লক্ষ টাকার স্বর্ণের প্রয়োজন হবে। আর এই জায়গার মধ্যে আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ নেই, এর চেয়ে কম আছে, আপনি যদি এই হিসাব করে আপনি যদি যাকাত থেকে বিরত থাকেন, তাহলে দেখা যাবে এর মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম যাকাত ব্যবস্থাটাকে এইভাবে করেছেন। এখন বর্তমানে আপনাকে যাকাত, মুফতিয়ানে কেরাম ফতোয়া এটা দিয়েছেন যে বর্তমানে যাকাতের হিসাবটা আমরা রূপা হিসাবে করতে হবে। কারণ হলো যে 52.5 ভরি যে রূপা আছে, এই রূপার হিসাব যদি করা হয়, তাহলে একজন মানুষের উপর যাকাত ওয়াজিব হয় 60 থেকে 65 হাজার টাকা যদি তার কাছে থাকে। আর 60 থেকে 65 হাজার শুধু খালি টাকা নয়, টাকা, রূপা এবং স্বর্ণ তিনটা মিলে যদি কারো কাছে এই পরিমাণে অর্থ যদি থাকে, এইটা হলো তার কমপ্লিট, তার যে ঘরের খরচ আছে, তার যে প্রয়োজন আছে, সকল প্রয়োজনের ঊর্ধ্বে যদি তাদের কাছে যদি এই সম্পদগুলো থাকে, আপনার ঘরের খাবার দাবারের ব্যবস্থা আছে, ভাড়ার ব্যবস্থা আছে, চলার ব্যবস্থা আছে, এবং এগুলি বাদ দিয়ে আপনার কাছে কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, এগুলি সব মিলে যদি 60 থেকে 65 হাজার টাকা যদি আপনার কাছে হয়, সবগুলি মিলে, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব। এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে যাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হওয়া, দ্বিতীয় হলো নেসাবের মালিক হওয়া। এখন নেসাবের মালিক কতটুকুন সম্পদ হলে এই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব? নেসাবের মালিক হবে এই ব্যক্তি যদি কারো কাছে সম্পূর্ণ খরচ বাদ দিয়ে এই পরিমাণে, অর্থাৎ 60 থেকে 65 হাজার টাকার সমপরিমাণ অর্থ অথবা স্বর্ণ, রূপা এবং টাকা তিনটা মিলে যদি 65 হাজার টাকার মতো যদি থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের কথা যখন বলেছেন, ওই সময় স্বর্ণের মূল্য কম ছিল, এই জন্য রাসূল সেখানে স্বর্ণের কথাকে উল্লেখ করেছেন। আর এখন যদি আপনি স্বর্ণের হিসাবে যদি যাকাত আদায় করতে যান, তাহলে এই জায়গার মধ্যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, এই ফতোয়ার উপরে কিন্তু আমাদেরকে আমল করতে হবে। এখন মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, আপনাকে 60 থেকে 70 হাজার টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব এবং আপনি নেসাবের মালিক। এজন্য আমরা কি করব? আমরা রূপার হিসাব করে আমরা যাকাত আদায় করার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত হলো যাকাত দেওয়ার সময় স্বর্ণের হিসাব করব না রূপার হিসাব করব? আপনি যাকাত দেওয়ার সময় আপনি রূপার হিসাবেই আপনি যাকাত দিবেন, আপনি স্বর্ণের হিসাবে কোনো যাকাত আদায় করবেন না। তৃতীয়ত যেটা হলো যে নেসাব পরিমাণ যে অর্থটা আপনার কাছে আছে,
এই অর্থটা আপনার যে প্রয়োজন আছে, প্রয়োজনে অতিরিক্ত টাকা, এটা আপনার কাছে পড়ে আছে, এটা আপনার কোনো প্রয়োজন নাই, এটা আপনাকে খরচ করতে হবে না, এটা ঘরের মধ্যে আছে। এই পরিমাণ অর্থ যদি থাকে তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব। তারপর নেশাব পরিমাণ মালের 1 বছর পূর্ণ হওয়া। এই যে আপনার কাছে যে 65,000 টাকা স্বর্ণ রূপা এবং টাকা মিলে যে মানে 65,000 টাকার মতো যে অর্থ আছে, এটা যদি বয়স যদি 1 বছর হয়, যে 1 বছর পর্যন্ত আপনার এই টাকাটার মধ্যে হাত দিতে হয় নাই, 1 বছর পর্যন্ত রূপাটার মধ্যে হাত দিতে হয় নাই, 1 বছর পর্যন্ত স্বর্ণটার মধ্যে আমাকে হাত দিতে হয় নাই, এগুলো হলো আমার কমপ্লিট খরচের ঊর্ধ্বে, এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলোর মধ্যে আমাকে হাত দিতে হবে না। এগুলির বয়স যদি 1 বছর হয় তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব। তারপর আরেকটা হলো যে জাকাত দাতা তিনি বালেগ হতে হবে, অপ্রাপ্ত বয়স্ক হলে জাকাত আদায় হবে না। এখন আরেকটা আবার কথা আছে, অপ্রাপ্ত বয়স্ক যদি সন্তান থাকে আর সে যদি অর্থনৈতিক দিক থেকে সে যদি স্বাবলম্বী থাকে আর তার এই অর্থ সম্পদ দেখভাল করার জন্য যদি কোনো লোক নিয়োজিত থাকে, তাহলে অপ্রাপ্ত বয়স্কের উপর জাকাত ওয়াজিব। আমরা আরেকটু ভালো করে মনে রাখি, অপ্রাপ্ত বয়স্ক ধনী লোকের সন্তানরা, তার বাবা নাই মা নাই, কিন্তু তার সম্পদ আছে, তার এগুলি দেখভাল করার মতো লোক আছে। এখন তার এই সম্পদকে যারা দেখভাল করে তারা কি করবে, এই সম্পদের জাকাত আদায় করবে। কারণ হলো যে এই সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সে জাকাতের মালিক হয়ে গেছে, সে স্বাবলম্বী। এই জন্য বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক যদি হয়, কিন্তু প্রাপ্তবয়স্কর কথা এখানে আসছে, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক সে যদি সম্পদের মালিক হয়ে যায় তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। আরেকটা হলো যে শর্ত, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো সুস্থ বিবেক, পাগল হলে হবে না, সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। যদি পাগল থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব নয়। কিন্তু এই জাকাত পাগলের বিধানটা আবার এখানে আসবে। পাগল যদি এরকম হয়ে যায়, সে অর্থনৈতিক দিক থেকে সে স্বাবলম্বী, কিন্তু তার এই অর্থ সম্পদ কেউ কি করতেছে, এটাকে লালন পালন করতেছে, কেউ দেখভাল করতেছে, কেউ তার এই সম্পদটাকে বাড়াইতেছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। যদি এরকমও যদি হয়ে থাকে তাহলেও সে কি করবে, এই সম্পদের উপর তাদের জাকাত ওয়াজিব হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কি কি? 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার হলো নেশাব পরিমাণ মালিক হওয়া, 3 নাম্বার হলো নেশাব পরিমাণের মালিক যে সে হয়েছে এই সম্পদটা তার কাছে তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত থাকা, আর এটার বয়স 1 বছর হওয়া, তারপর হলো বালেগ হওয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়া, তারপর ষষ্ঠ হলো যে সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। এই বিষয়গুলো যখন কারো মধ্যে থাকবে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব। দ্বিতীয় আলোচনা হলো কতটুকুন পরিমাণে জাকাত দিতে হবে। এর উত্তর হলো যে জাকাত কতটুকুন পরিমাণ জাকাতের হিসাবটা আসবে যে আপনার যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ মাত্র আপনি কি করবেন, জাকাত আপনি গরিবদেরকে আপনি দান করবেন। এটা আমাদেরকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ শতের হিসাব করেন, যদি 100 টাকা থাকে তাহলে শতকরা আপনাকে 2.5 টাকা দিতে হবে। আর যদি লাখের হিসাব করেন তাহলে আপনাকে শতকরা 2.5 লাখে 2.5 টাকা করে আপনাকে জাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা দিতে হবে। আর যদি লক্ষ টাকা যদি থাকে তাহলে আপনাকে 2.5 টাকার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এইভাবে আপনি লক্ষ টাকা কোটি টাকার আপনি হিসাব যখন আপনি করবেন তখন আপনাকে এগুলির হিসাব করে এই পরিমাণে হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। এক কথায় 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত আদায় করতে হবে। তাহলে আমরা যে আলোচনাগুলো শুনলাম যে কতটুকুন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে হবে তার বিস্তারিত আমরা আলোচনা করলাম। যে জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত 6টি, যে এই 6টি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে সে জাকাত আদায় করবে। আর নেশাব তাও আলোচনা করেছি, এবং নেশাবের পরিমাণটাও কতটুকুন 60 থেকে 65,000 টাকা যদি থাকে প্রয়োজন অতিরিক্ত তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে। তারপর জাকাতের পরিমাণটা কতটুকুন হবে, 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা করে আপনাকে জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যে জাকাতের হিসাবটা দিলাম এই হিসাব মোতাবেক সবাইকে জাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।